পালইয়ে একদল দুষ্কৃতীর আক্রমণে হত এক ব্যক্তি। কঠোর শাস্তির দাবি সহ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও চা জনজাতির যৌথ সভা। বিগত 2 এপ্রিল পালই চা বাগানে একদল দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হন বিভু সিনহা। ঘটনার পর স্থানীয় সহ পরিবার পরিজনরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এবং চিকিৎসারত অবস্থায় 9 এপ্রিল মেডিকেল কলেজের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে এই ঘটনার বিবরণ জানিয়ে ধলাই থানায় একটি মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ উত্তম দুবে ও অজিত দুবে নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করে হাজতে পুরেছে। এদিকে আজ অর্থাৎ রবিবার দুপুরে পালই চা বাগানে নাচঘরে কঠোর শাস্তির দাবি সহ বিভু সিনহার পরিবারকে আর্থিক অনুদান প্রদানের দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও চা জনজাতি সম্প্রদায়ের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পালই বাগানের ডেপুটি ম্যানেজার বেদব্রত রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় উভয় সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা সংঘটিত কাণ্ডের তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। জানা যায় একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে 2 দিন আগে চা জনজাতি সম্প্রদায়ের লোকেদের উপর হামলা করে। এহেন পরিস্থিতি সামাল দিতে মূলত এই যৌথ সভার আয়োজন করা হয়, যাতে উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। এদিকে সবার পক্ষ থেকে পালই চা বাগান ম্যানেজারের হাতে হত বিভু সিনহার পরিবারকে আর্থিক অনুদানের দাবি জানিয়ে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। এদিনে সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত থেকেন বক্তব্য রাখেন বাগান লেবার পঞ্চায়েত সভাপতি মণিলাল গৌড়, কৃষ্ণচন্দ্র মিশ্র, ইরাবন্তু সিনহা, কমলাকান্ত সিনহা, প্রভাত সিনহা সহ অন্যান্যরা। কিন্তু দীর্ঘ যাবত আমরা ছোট থেকে এখানে নাচ করে আসলাম, অনেক যাত্রা দেখলাম। বাগানের সঙ্গে আমাদের কাটাহালের এত রিলেশনশিপ ভালো, আমরা একদম বায়াচারির মতো আমরা চলতেছি। এই জায়গার মধ্যে একটা ঘটনা হয়ে গেল, এটা অনেক নিন্দনীয়, মানে খারাপ। আর তাই আজকে ওই যে তারার কারণে আমাদের আজকে যারা আছে বাগানের ভাই বোনেরা আমাদের এখানে গিয়ে কাজ করে, আমরাও তাদের নিয়ে চলি, এটাতে বহুত ব্যাঘাত পড়ে। আরও অন্যান্য মানে এই যে রাজনীতিক নিয়ে অনেক দ্বন্দ্ব হবে। তাই আমরা আজকে ডিসাইড করলাম কালকে মিটিং করে কাটাহালে যারা বাগানের মুরব্বী এবং আমাদের কাটাহালের মুরব্বী নিয়ে আমরা একটা শান্ত পাই। যদি ভুল ত্রুটি থাকার পরে খারাপ পাবে না, মার্জনা করবেন। আমি কোনো খারাপই আমি এই বক্তব্য রাখেন না, কারণ আমরা আরও আগে থাকতাম, আরও ভালোবাসা প্রেমে থাকতাম। এখন মেইন একটা কানুনের আমাদের হাত থেকে একটা কানুনেরই হতে গেছে। যারা অপরাধী এরা কিন্তু আপনারাও আপনারা সহযোগিতা করুন, যাহাতে পানিশমেন্ট পায় কানুনের খাতাতে। এইরকম রুলে কানুনের কোনো কিছু নাই যে মানুষ মার্ডার করা। যাই হোক, একটা ঘটনা ঘটিয়েছে, এটা কানুনীয় ব্যবস্থা, যাহাতে আমরা যাহাতে দ্বন্দ্ব না করিয়া শান্তি শৃঙ্খলাভাবে আমরা সবাই প্রেম থাকা, এইটাই আমাদের কামনা। আমি নমস্কার জানাই। আমাদের বাগানে স্ট্যান্ড ম্যানেজার আছে, উনিকেও নমস্কার জানাই। আর আমাদের যে কাটাকাল পালই সব মা বোনদাকে আমি আমার নমস্কার জানাই। সব কিছু আমার বন্ধু বলেছেন, আমার ভাইও বলেছেন, এটার মধ্যে আর কিছু বলবার নাই। এইটা যে মার ঘটনাটা যে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। এইরকম মার ঘটনা জীবনে হওয়ার ছিল না, বাকি যেটা হয়েছে। এখন এইটার সমাধান কি করা লাগে, আমরাকে সব কাকে বুঝে করে মানে আমরাকে করতে লাগবে। আমাদের দিদি যে কথা বললেন যে উনিরা কি এখান থেকে উচ্ছেদ করবার জন্য, হ্যাঁ এইটা বলেছেন, এটাও আমাদের ম্যানেজার পঞ্চায়েত আছে, এটা চিন্তাধারা করে উনিরা দেখবেন যে কতটুক কি করতে লাগে বলে করে। হ্যাঁ, আর যে এই যে উনিদের ফয়দা লুটবার জন্য তিসরা পার্টি যে আমাদের পালই বাগানের ছেলেরা যাচ্ছে আসছে মারদাঙ্গা যে করছে, এইটার জন্য যেমন আমার বন্ধু বললেন যে জিপি সেক্রেটারি পালই টু কাটাখাল বিডিপি সেক্রেটারি যে আছে, উনিরা দুজন, উনিদেরও 2 জনের সম্ভাবনা হবে না যে এটা উনিরা 2 জনে সামলাই লিবে বলে করে। এইটা আমরাকে কাটাখাল হোক, বস্তির হোক, পালইয়ের বাগানের মানুষ হোক, এটাকে আমরাকেও চিন্তাধারা করে উনিরাকে থোড়া দেখতে লাগবে। আর যদি এরকম ঘটনাটা হয়ে যায় তে তো পালই আর কাটাখাল একটা বহুত বড় একটা ঝামেলা খাড়া হয়ে যাবে। তো এই ঝামেলাটা যেমন খাড়া না হয় গতিকে আমরাকেও চেষ্টা রাখতে লাগবে, আর বিডিপি সেক্রেটারিকেও চেষ্টা রাখতে লাগবে, বস্তিরও মা ছেলেরা যেখানে আছে তারাও চেষ্টা রাখতে লাগবে যে এটা করছে তো করছে কে। উনিকে ধরে যেমন আমরা
সাজা দিতে পারি, সরকারের হাওয়ালে করতে পারি। আর যেমন যে যারা ঘটনা করেছেন যে উনিরা তো সরকারের হাওয়ালে চলে গেছে, এইটার মধ্যে যদি আমরা দুজনে যদি আমরা মারদাঙ্গা করি তো এটা করা উচিত নাই। এটা যে এখন ফয়সলা করবে এটা তো সরকারে করবে। এখন ফাঁসি দিবে না তাকে সাজা দিবে এটা তো সরকারের আইনে যাবে। এটা তো আমার অর্ডারে বলতে পারবো না যে না উনিকে ফাঁসি দেন, উনিকে 20 বছর। 9:30টার সময় হুসিনা তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল, তখন এই অজিত তার ঘর থেকে ডাকিয়া তারা বাইরে বার করিয়া ওই ওদের ঘরের কিনারেই মানে একটা বটগাছ আছে ওখানে নিয়ে ওকে মারধর করে অজিত এবং তার 3 ভাই। এরপরে খবরটা শুনে আমরা ফট করে কাটাগাল থেকে এলাম, দেখতে পাই যে দেবসীনাথ ওখানে ফ্ল্যাট। তখনই আমি অ্যাম্বুলেন্স করে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটালে যা কিছু ফটো আছে সব আমার কাছেই আছে। এরপরে আইসিইউতে ওকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পরে ডাক্তারে যে বললো যে বাঁচার চান্স খুবই কম। অনেক ডাক্তারকে আমি রিকোয়েস্ট করে জীবনজ্যোতির একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওকেও আমরা হায়ার করে আনলাম। দেখে করে লাস্ট মুহূর্তে 9 তারিখে দেবসীনাথ 6টার সময় বিকেল 6টায় মারা যায়। এটাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যে আমরা সব জনসাধারণ দাবি একটা রাখছি যে এই যে ঘটনাটা যে ঘটেছে কেউ যদি রাগ করে থাকে তাহলে এরকম মারা তো উচিত নাই। যারা করেছে এদেরকে উচিত শাস্তি দেওয়ার আমি দাবি জানাই। এখন আমি শুনছি কি 2 জন তারা জেলে আছে, আরও 2 জন বোধে মারা আর অজিত, এই 2 জন আছে এখন। এখন পাপ্পু আর অজয় এই 2 জন বাকি আছে ধরতে। এই প্রশাসনের কাছেও অনুরোধ জানাই যে এই বাকি 2টা যে এখন বাঁচে আছে এদেরকে তারা ধরার চেষ্টা করুক। আজকে এখানে মিটিং করার উদ্দেশ্য হইল যে গত পরশুদিন কাটাখাল ক্রস করে পালই বাগানের দিকে আসার সময় একটা পুল থাকে, ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে 3 জন যুবক ওরা মুখ সুখ বাঁধে এই পালইর বাসিন্দা 3 জনকে ওরা পিটাপিটি করছে। এখন এই ঘটনাটা মানে অতিরিক্ত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কীরকম বলে এখন বাগানের যেগুলা লোক ওরা ভাববে যে আমরা কাটাখালের লোক ওদেরকে পিটাপিটি করছে, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আমি বাগানের ম্যানেজার আছে এবং বাগানের যেগুলো সদস্য লোক আছে ওদের কাছে আমরা বিনম্র করে আমরা প্রার্থনা করে একটা মিটিং জড়িত করি। মিটিংয়ের মাধ্যমে আমরা এই যারা তৃতীয় পক্ষে যারা এই কাজটা যে করছে এদেরকে ধরার একটা আমরা প্ল্যানিং করছি। আমরা কাটাখালের কোনো জন লোক এই পদক্ষেপ নিতে রাজি নাই এখনও যে আমরা যে কাকেও আমরা পিটাপিটি করবো। এখানে আমরা পিটাপিটি করে কোনো লাভ নেই, কোনো পাওয়ার কিছু নেই। যা হওয়ার ঘটনাটা হয়ে গেছে। আর প্রশাসন এখন যে ঘটনা ঘটেছে ওদের বিপক্ষে প্রশাসন এখন আইন আছে, ওই আইনে ওদের শাস্তি দেওয়া হবে। আমরা শাস্তি দেওয়ার কোনো ইয়ে নেই। এখন কাটাখাল এবং এই পালই বাগানের 2 পক্ষ এখানে উপস্থিত আছে, বিচারও চলছে যে কি করলে যাতে এই তৃতীয় পক্ষর যে লোকটা আছে কোন লোকে এই ইয়েটা করছে এটা আমরা ধরার একটু ইয়েতে নিচ্ছি। আর আরেকটা দাবি ছিল যে বাগানের ম্যানেজারকে এখন যে মৃত রিভুসিনা ওর যে মানে মিসেস এবং তার 3টা বাচ্চা, এই বাচ্চাগুলো এখানে উপস্থিত আছে। এদের এখন তো গার্জিয়ান তো নাই, এখন এদের কি চলাফেরা যে খাওয়া দাওয়া কেমনে হবে ওইটা নিয়ে আমরা এই বাগানের সাহেবের কাছে আমরা অনুরোধ একটা ওদের যাতে একটা সাহায্য যদি হয়ে যায় তাহলে আমরা অনেক খুশি হব।